হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, শীত তো একদম জাঁকিয়ে পড়েছে, আর এই শীতে ভাতের পাতে বাঁধাকপির ঘন্ট থাকবে না তা কি কখনো হয়? তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির ঘন্ট। দেখে নাও চটপট। দেখো, বাঁধাকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু ঘন্ট ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজনই, মানে মোটা মোটা করে, যেটা মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখো, মোটা মোটা করে কেটে নিয়েছি, বুঝেছে? আর এখানে আলু, কুমড়ো আর বেগুন টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এদিকে একটা কড়াইতে কেটে রাখা বাঁধাকপিগুলোকে ধুয়ে নিয়ে সেদ্ধ অর্থাৎ ভাপ দেওয়ার জন্য রেখে দিয়েছি, সাথে একটু নুন দিলাম। এখানে ঢেকে দিয়েছি, এটা সেদ্ধ হচ্ছে। আর এই দিকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু হোক, তারপরে কেটে রাখা আলু, যেগুলো কেটেছিলাম সবজিগুলো, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর তারপর বেগুন আর কুমড়োগুলো দেবো। এটা একটু ভালো করে ভেজে নেবো আলুগুলো লাল করে। দেখো, আমার আলুটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এখন দিয়ে দিচ্ছি কুমড়ো আর বেগুনটা। যেহেতু কুমড়ো আর বেগুনটা খুবই কম সময়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই কারণে এই দুটো জিনিস পরে দিয়ে দিচ্ছি। এখানে এখন একটু আমি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিতাম। আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই সিক্রেট মশলাটা কি বলো তো, এত সুন্দর এই বাঁধাকপির ঘন্ট থেকে এই যে গন্ধটা, এটার মেন সিক্রেটটাই হলো এই পাঁচফোড়নের থেকে এই গন্ধটা আমরা মূলত পেয়ে থাকি। এই যে বাঁধাকপির ঘন্টের যে অনুষ্ঠান বাড়ি বলো বা যে কোনো বারোয়ারি রান্নায় যে গন্ধটা। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা আর জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। সাথে সাথে কিছুটা হলুদ আমি অ্যাড করলাম, কারণ তখন ওই ভাজার সময় হলুদ পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল, এই কারণে আমি অ্যাড করলাম। তোমরা চাইলে একেবারেই অ্যাড করে দিতে পারো। তো দেখো, আমি এখন এই মশলাটা অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে, মশলাটা যাতে লেগে না যায়, পুড়ে না যায়, ওই কারণে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। দেখো, তেলও ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? এবার আমি যে বাঁধাকপি ভাপিয়েছিলাম, যেটা আমি জল ঝরিয়ে রেখেছি, সেটা এখন আমি এতে অ্যাড করে দেবো। বাঁধাকপিটা দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে চেপে দিয়েছি, দেখো, যাতে ওর ভাপে সেদ্ধ হয়ে যায়। যেহেতু সবজিগুলো কাঁচা ভেজে নিয়েছিলাম, তো এখন একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢেকে দেবো, যাতে সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এটাকে সুন্দরভাবে চেপে ঢেকে দিলাম। দেখো, ঢাকা খুলে নিয়েছি, জলগুলো সমস্তটা টেনে গেছে এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আঁচটা বাড়িয়ে দিয়ে বেশ ভালো করে একটু জলটাকে টানিয়ে নিতে হবে। যেটুকু পরিমাণে জল আছে সেটুকুকে টানিয়ে নিলেই মাখা মাখা হয়ে যাবে।
তরকারিটা হয়ে এসছে, এবার আমি এতে কয়েক দানা চিনি ফেলে দিলাম। তরকারিটা কি সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি এতে কিছুটা পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি কিছুটা নাড়িয়ে চাড়িয়ে গরম মশলাগুলো চারিদিকে দিয়ে আমি এটা নামিয়ে নেবো। এবার আমার এটা হয়ে গেছে। দেখিছো কত সুন্দর গামাখা গামাখা হয়েছে, পুরো বারোয়ারি যেভাবে বারোয়ারি অনুষ্ঠানে যেভাবে করা হয়, দেখেছো কত সুন্দর গামাখা ভাবে হয়েছে। চলো এটাকে এবার নামিয়ে নিই একটা পাত্রে। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট। ঠিক যেমন আমরা বারোয়ারি অনুষ্ঠানে খেয়ে থাকি, ঠিক সেরকমই নিরামিষভাবে তৈরি বাঁধাকপির ঘন্ট। ভালো লাগলে রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।